1, 2, 3, come on! Come on, come on. Come on. হ্যালো, আসসালামু আলাইকুম। গ্লোরিয়াস একাডেমি এবং আইটির পক্ষ থেকে আমি রাশেদ খান আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকের এই বিন্যাস সমাবেশের দ্বিতীয় লেকচারে আমি আলোচনা করব ঋণাত্মক সংখ্যার ফ্যাক্টরিয়াল নিয়ে। অনেকের মনে প্রশ্ন জাগে যে ধনাত্মক সংখ্যার ফ্যাক্টরিয়াল, যেমন আমি যদি বলি ফ্যাক্টরিয়াল 3, এটার এক্সপান্ড করলে হয় 1 গুণ 2 গুণ 3, তাহলে আমরা ধনাত্মক সংখ্যার ফ্যাক্টরিয়ালের মান আমরা বের করতে পারি। আমরা কি ঋণাত্মক সংখ্যার ফ্যাক্টরিয়াল মান বের করতে পারি? এখন আমরা দেখব ঋণাত্মক সংখ্যার ফ্যাক্টরিয়ালের মান কত। যেমন আমরা কিন্তু গত লেকচারে জানি একটা সূত্র জানি, সূত্রটা হচ্ছে এরকম, এন ফ্যাক্টরিয়ালকে আমরা কী লিখতাম বলেন তো? এন ইন্টু কত ফ্যাক্টরিয়াল এন মাইনাস 1, আমরা এটা লিখতে পারি। এখন আমরা যদি ধরি এনের একটা মান ধরি এন এর মান হচ্ছে কত? 0। এনের একটা মান ধরলাম 0। আমরা এই এন এর মানটা আমরা এই 1 নম্বর সমীকরণে কি বসিয়ে দিই। তাহলে বসিয়ে দিলে আমরা কি পাই দেখেন, 0 ইকুয়াল টু কত? 0 0 মাইনাস 1। দ্যাটস মিনস 0 ফ্যাক্টরিয়াল মান কত বলেন তো? আচ্ছা 0 ফ্যাক্টরিয়াল, আচ্ছা 0 লিখলাম। এখন আমরা মানটা বসাবো না, একটু পরে বসাবো। আর 0-র মান তো 0, এটা এখানে হচ্ছে -1। অর্থাৎ আমাদের টার্গেট হচ্ছে ঋণাত্মক সংখ্যার ফ্যাক্টরিয়াল মান বের করা যায় কিনা সেটা আমরা যাচাই করব, বা সেটা আমরা দেখব আসলে কি ঋণাত্মক সংখ্যার ফ্যাক্টরিয়াল মান বের করা যায় কিনা। তাহলে আমাদের উদ্দেশ্য হচ্ছে এই যে ঋণাত্মক সংখ্যার ফ্যাক্টরিয়াল তার মান বের করা। তাহলে -1 একটা ঋণাত্মক সংখ্যা, তার ফ্যাক্টরিয়াল মানটা হবে কত? 0 ফ্যাক্টরিয়াল বাই কত? 0। তাহলে আমরা এখানে যদি ক্যালকুলেশন করি তাহলে কি হচ্ছে, 0 ফ্যাক্টরিয়াল মান হচ্ছে 1 আর 0 তো 0, তো 1/0 আমরা কি এর মান বের করতে পারি? আমরা কিন্তু এটা হচ্ছে অসংজ্ঞায়িত, অর্থাৎ যার মান নির্ণয় করা যায় না। 1/0 মান কি নির্ণয় করা যায়? নির্ণয় করা যায় না, অর্থাৎ অসংজ্ঞায়িত। অসংজ্ঞায়িত মানে হচ্ছে যা নির্ণয় করা যায় না। তার মানে হচ্ছে আমরা এই যে ঋণাত্মক সংখ্যার ফ্যাক্টরিয়াল মান কিন্তু আমরা চাইলেও কি করতে পারি না, আমরা নির্ণয় করতে পারি না। কারণ যে কোনো ঋণাত্মক সংখ্যার মান হচ্ছে কি অসংজ্ঞায়িত, অর্থাৎ যার মান নির্ণয় করা যায় না। আচ্ছা আমরা 1 নং এ ধরি এন এর মানটা আমরা কত বসাবো? আমরা 1 নং এ এন এর মানটা -1 বসাই, মানে 1 নং সমীকরণে এন এর মানটা আমরা -1 বসাই দেখে কি হয়। যেমন মাইনাস এন এর মান কত? -1, তাহলে এইগুলো এন এর মান হচ্ছে -1, এখানে হচ্ছে -1 অর্থাৎ -1 ইকুয়াল টু কত? এখানে হচ্ছে -1, এখানে ফ্যাক্টরিয়াল -2। তাহলে আমরা দেখি -2 এর মান বের করা যায় কিনা, -2 ফ্যাক্টরিয়াল মান বের করা যায় কিনা। অর্থাৎ এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কি হবে দেখেন, -1 বাই কত? -1। অর্থাৎ কিছুক্ষণ আগেই কিন্তু আমরা এই যে -1 এর মান আমরা কি বের করেছি? অসংজ্ঞায়িত আমরা বের করেছিলাম। কি? -1 এর মানটা হচ্ছে অসংজ্ঞায়িত, তাহলে -1। তাহলে দেখেন যে কোনো একটা অসংজ্ঞায়িত জিনিসকে আপনি কোনো কিছুটা ভাগ করতে পারবেন না, করা যায় না। দ্যাটস মিনস আমরা ঋণাত্মক -2 মানে নেগেটিভ -2 মানে -2 ইকুয়াল টু কত? অসংজ্ঞায়িত। তাহলে আমরা দেখলাম আমরা ঋণাত্মক সংখ্যার মান কোনোভাবেই আমরা কি করতে পারি না, বের করতে পারি না। অর্থাৎ কেউ যদি বলে ফ্যাক্টরিয়াল -1 এর মান কত, এটার মান হচ্ছে অসংজ্ঞায়িত, ফ্যাক্টরিয়াল -2 এর মানও অসংজ্ঞায়িত, ফ্যাক্টরিয়াল -3 এর মানও কি অসংজ্ঞায়িত। অর্থাৎ যে কোনো ঋণাত্মক সংখ্যার ফ্যাক্টরিয়াল মান হচ্ছে কি অসংজ্ঞায়িত। এখন আমরা প্রমাণ করব কি? প্রমাণ, যেমন অনেকে কমেন্টস বক্সে জানিয়েছে যে ফ্যাক্টরিয়াল 0 এর মান 1, সেটা আমরা কিভাবে বের করব। এখন এই প্রমাণটা খুব ভালো করে খেয়াল করুন। ম্যাথমেটিক্স আসলে মুখস্থ করার জিনিস না, ম্যাথমেটিক্সের মধ্যে সব কিছুকে আপনাকে বুঝতে হবে, স্টেপ বাই স্টেপ এগুলো বুঝতে হবে। আর যদি মুখস্থ করে আপনারা আগান তাহলে এটার ফলাফল কিন্তু ভালো হয় না। এই কারণে কিন্তু বিভিন্ন পরীক্ষাতে আপনার ম্যাথের ফেলের হারটা বেশি। এখন আমরা দেখব ফ্যাক্টরিয়াল 0 এর মান কত? 1। এখন এটা আমরা প্রমাণ করব।
আচ্ছা, আমরা কিন্তু একটা সূত্র জানি, ফ্যাক্টরিয়াল এনকে আমরা কি লিখতে পারি, এন ইন্টু কত, এন মাইনাস ওয়ান ফ্যাক্টরিয়াল। আচ্ছা, যদি আমরা এখানে ধরি এন এর মানটাকে যদি আমরা ওয়ান হিসাবে কনসিডার করে নিই, তাহলে এইখানে আমরা এন এর মানটা ওয়ান বসাই দিই, তাহলে কি হবে, এন এর মান হচ্ছে ওয়ান ইকুয়াল টু ওয়ান মাইনাস কত, ওয়ান। তাহলে কি দাঁড়ালো, ফ্যাক্টরিয়াল ওয়ান ইকুয়াল টু ওয়ান, এখানে হচ্ছে প্লাস ওয়ান মাইনাস ওয়ান কত, জিরো। তাহলে আমাদের টার্গেট হচ্ছে কি, জিরো ফ্যাক্টরিয়াল মান ওয়ান, এটা প্রমাণ করবো। তাহলে জিরো ফ্যাক্টরিয়াল ইকুয়াল টু কত, ফ্যাক্টরিয়াল ওয়ান বাই ওয়ান। অর্থাৎ আমরা কিন্তু জানি ফ্যাক্টরিয়াল ওয়ানের মান ওয়ান, নিচে তো ওয়ান, তো ওয়ানকে ওয়ান দ্বারা ভাগ দিলে হয় ওয়ান। দ্যাটস মিনস ফ্যাক্টরিয়াল জিরোর মান হচ্ছে কত, ওয়ান। তাহলে এভাবে আমরা কি করতে পারি, ফ্যাক্টরিয়াল ওয়ানের মান, ফ্যাক্টরিয়াল জিরোর মান ওয়ান, সেটা আমরা সহজে প্রমাণ করতে পারি। এটা এখান থেকে শুরু হচ্ছে। যেমন প্রবলেমটা হচ্ছে এরকম যে একটা বাসে আমাদের তিনটা সিট আছে। একটা বাসে কয়টা সিট আছে, তিনটা সিট আছে। এই তিনটা সিটে পাঁচজন লোক কত উপায়ে বসতে পারে? প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, দেখেন খুব ভালো করে খেয়াল করবেন যে একটা বাসে মনে করেন এই বাসে কয়টা সিট আছে, এই বাসে তিনটা সিট আছে। আর আমার কাছে মানুষ আছে কতজন, মানুষ আছে পাঁচজন। ধরলাম মানুষগুলোকে ধরলাম, ধরেন আবুল, বাবুল, কাবুল, ডাবুল, ইবুল, এই পাঁচজন মানুষ আছে। এই পাঁচজন মানুষ এই তিনটা সিটে কত রকমে বসতে পারে, বা পাঁচজন মানুষকে তিনটা সিটে আমি কত রকমে বসাতে পারি সেটা এখন আলোচনা করব। এখন খুব ভালো করে দেখেন, প্রথম সিটে আমি ইচ্ছা করলে কি করতে পারি বলুন তো, আমি ইচ্ছা করলে আবুলকে বসাতে পারি, অথবা বাবুলকে বসাতে পারি, অথবা কাবুলকে বসাতে পারি, অথবা ডাবুলকে বসাতে পারি, অথবা ইবুলকে বসাতে পারি। মানে এই একটা সিটে আমি চাইলে পাঁচজনকে কত রকম বসাতে পারি, পাঁচভাবে বসাতে পারি। আচ্ছা, মনে করেন আমি বাবুলকে বসাইলাম, এই সিটে আমি কি করলাম, যে কোনো একজন বাবুলকে বসালাম, আর থাকতেছে কতজন, চারজন। তাহলে এই 2 নম্বর সিটে আমি ইচ্ছা করলে চারজনকে কত রকম বসাতে পারি, অর্থাৎ আমি চাইলে এ কে বি কে বসাতে পারি এখানে, অথবা সি কে, অথবা ডি কে, অথবা ই কে। এখানে আমার অপশন কয়টা, চারটা। অর্থাৎ একটা সিটে চারজনকে বসানো যায় 4 রকমে, যে কোনো চারজনকে বসানো যায় কত রকমে, 4 রকমে। ধরেন আমি এখানে বাবুলকে বসাইলাম, অর্থাৎ বি জনকে বসাইলাম, তাহলে থাকতে স্যার কতজন, 3 জন। তাহলে আমি এই লাস্ট সিটে 3 জনের যে কোনো একজনকে বসাতে পারি কতভাবে, 3 ভাবে। অর্থাৎ আমি চাইলে কাবুলকে বসাতে পারি, ডাবুলকে বসাতে পারি, অথবা কি ইবুলকেও চাইলে বসাতে পারি এই সিটগুলোতে। অর্থাৎ আমার অপশন থাকে কটা, 3টা। অর্থাৎ আমি দেখেন তাহলে তাদেরকে আমি এতও বসাতে পারি। এখন অপশনগুলো আমি কি করব, এই যে 5 ভাবে, 4 ভাবে, 3 ভাবে, এগুলোকে আমি যোগ করব না, এখানে আমি যোগ করব না। এখানে কিন্তু আমাদের গণনার গুণনবিধির কনসেপ্টটা কাজে লাগবে। যারা আমার প্রথম ভিডিওটা দেখেন না তারা অবশ্যই দেখে নেবেন, আর দেখে নিলে আপনাদের আর বুঝতে সমস্যা হবে না কখন গুণ হবে আর কখন যোগ হবে। এখানে কিন্তু দেখেন আমি কিন্তু কাজটাকে কি করেছি, এই যে 5 জন মানুষকে 3টা সিটে কিন্তু বসানোর জন্য আমি স্টেপ বাই স্টেপ কাজটা করেছি। আর আমি তখনই বলেছি, আমি বিগত লেকচারে বলেছিলাম যে যদি কোনো কাজ আপনি স্টেপ বাই স্টেপ করেন বা ধাপে ধাপে করেন, অথবা একটা কাজ আরেকটা কাজের উপর নির্ভরশীল, তখন সেই কাজটাকে বলে গণনার গুণনবিধি। অর্থাৎ আমাদের বুঝতে হবে এখানে অপশনগুলো কি হবে, যোগ হবে না, অপশনগুলো হবে গুণ। কারণ আমি কাজটা ধাপে ধাপে করেছি। অর্থাৎ আমি এই 3টা সিটে 5 জনকে কত বসাতে পারি, 5 জনকে বসাতে পারি 5 গুণ 4 গুণ 3, এত উপায় বসাতে পারি। অর্থাৎ 4 5 20, 3 20 কত 60। অর্থাৎ আমি 5 জন লোককে 3টা সিটে আমি কত বসাতে পারি, 5টা সিটে 3 জন লোককে আমি ইচ্ছা করলে 60 ভাবে বসাতে পারি। তাহলে এটা হচ্ছে আমাদের একটা ভালো কনসেপ্ট, যে এভাবে আপনি যদি প্রত্যেকটা ম্যাথ এভাবে হিসাব করবেন তাহলে আপনাদের কাছে ম্যাথমেটিক্সটা অনেক সহজ মনে হবে, এটা কঠিন মনে হবে না। অনেকে আমাকে মেসেজে জানিয়েছেন যে ভাইয়া বিন্যাস সমাবেশ চ্যাপ্টারটা কঠিন লাগে, আপনি সেটা নিয়ে ভিডিও করেন। হ্যাঁ, আমি চেষ্টা করতেছি ভিডিও করার জন্য। হ্যাঁ, আপনারা অবশ্যই রেসপন্স করবেন, কোন জায়গায় আপনারা বুঝতেছেন না এটা অবশ্যই কমেন্টস বক্সে জানিয়ে দিবেন। এখন আমি আরেকটা জিনিস দেখি, যেমন এখন দেখেন এখানে এই যে ম্যাথটাতে কী ছিল, 5 4 3, মানে এতভাবে আমি কী করতে পারি, তাদেরকে বসাতে পারি। আচ্ছা, আমি যদি এখানে অতিরিক্ত 2 গুণ 1 আনলাম, তাহলে আমি এটা অতিরিক্ত আনছি না, গুণ করেছি, তাহলে এটা কী করে দেবো, ভাগ করে দেবো, তাহলে কিন্তু ব্যালেন্স হয়ে গেলো, এটা কাটাকাটি গেলে আগেরটাই থাকতেছে। এটা আনার উদ্দেশ্য কি, মানে এই ম্যাথটা কি আমি একটা ম্যাথমেটিক্যাল ফর্ম দেব, মানে এই ম্যাথটাকে একটা ম্যাথমেটিক্যাল সূত্রের সাহায্যে আমি কী করব, ডিফাইন করব।
মানে ম্যাথের সূত্রের সাথে আমরা এভাবে হিসাব করবো, আমরা একটা ম্যাথের সূত্রের সাথে তাকে কী করব, সংজ্ঞায়িত করব। যেমন দেখেন, আচ্ছা বলেন তো আমরা এটাকে কী লিখতে পারি বলেন তো, এটাকে 1 থেকে 5 পর্যন্ত গুণকে লিখতে পারি 5 ফ্যাক্টরিয়াল, রাইট, 5 ফ্যাক্টরিয়াল। এখন আবার এই যে 1 গুণ 2 এটাকে লিখতে পারি কত, 2 ফ্যাক্টরিয়াল। আবার আমরা চাইলেও কিন্তু এটাকে আমরা কী করতে পারি, 5 ফ্যাক্টরিয়াল লিখতে পারি। আবার 2কে আমরা কী লিখতে পারি, 5 - 3। অর্থাৎ আমি কেন 5 - 3 লিখলাম, কারণ 5 - 3 মান কত, 2। আমাদের যেখানে এখানে আমার প্যারামিটার বা উপাত্ত দেওয়া হচ্ছে দুইটা, একটা হচ্ছে 3টা সিট 5 জন লোক, 3টা সিট 5 জন লোক। এটাকে ম্যাথমেটিকের ভাষায় এটাকে আমরা এভাবে প্রকাশ করতে পারি, এই যে 5, যেহেতু এটা সাজানো পারমুটেশন, এই যে কত 5p3। তাহলে আমরা এটাকে আমরা কীভাবে সাজাতে ম্যাথমেটিক্সে এটাকে বলা হয় যে এ 5 ফ্যাক্টরিয়াল বাই কত, 5 - 3। এটাকে ম্যাথের ভাষা আমরা 5 পারমুটেশন 3 এভাবে প্রকাশ করতে পারি। অর্থাৎ 5টা সিটে 3 জন লোককে আমরা কত উপায়ে বসাতে পারি, আমরা 5p3 উপায়ে বসাতে পারি। এখন আমি যদি বলতাম 5 জন না বলে বলতাম n জন লোক, মানে n সংখ্যক লোককে আমি r সংখ্যক সিটে কত উপায়ে বসাতে পারি, তাহলে n সংখ্যক লোককে আমি r সংখ্যক সিটে কত বসাতে পারি, কত n p কত r, এত উপায়ে আমি কি করতে পারি, বসাতে পারি। আবার এটাকে ম্যাথের ভাষায় লেখা যায় n ফ্যাক্টরিয়াল বাই কত, n - r, এভাবে প্রকাশ করা যায়। অর্থাৎ আমি কেন এই কাজটা করলাম, আমি এখানে এই কাজটা করেছি যেখানে এখানে 5 জন লোক আছে আর সিট আছে কয়টা, 3টা। তো এটাকে আমরা ডিরেক্ট এভাবে করতে পারেন, অথবা সূত্রের মাধ্যমে করতে পারেন যে 5টা সিটে 3 জন লোক বসতে পারে 5p3 উপায়ে। তাহলে এখান থেকে আমি একটা সূত্রে উপনীত হতে পারি। সূত্রটা হচ্ছে এরকম, n/p/r, অর্থাৎ এই কথার অর্থ হচ্ছে n সংখ্যক জিনিস থেকে আপনি r সংখ্যক জিনিস নিয়ে আপনি কতভাবে সাজাতে পারেন, n/p/r উপায়ে সাজাতে পারেন। এটাই হচ্ছে আমাদের কি, এই যে বিন্যাস, মানে কি পারমুটেশনের বাংলা অর্থ হচ্ছে কি বিন্যাস, অর্থাৎ সাজানো, কত উপায়ে সাজানো যায়। তাহলে দেখেন আমরা এই যে এটা a 5 ফ্যাক্টরিয়াল বাই কত, 5 - 3, যেখানে এখানে আমাদের 5 জন লোক দেওয়া ছিল, এই যে 5 জন লোক দেওয়া ছিল, আর কতজন, 3 জন, 3টা সিটে কত বসাতে পারি আমরা, এই যে এটাকে আমরা বসাতে পারি কি 5p3 উপায়ে বসাতে পারি। আর এটা কি ম্যাথের ভাষায় বলা যায়, এটাকে ম্যাথমেটিক্সের ভাষায় বলা যায় 5 ফ্যাক্টরিয়াল বাই কত, 5 - 3। এত উপায়ে আমরা কি করতে পারি, 5 জন লোককে 3টা সিটে বসাতে পারি। এখন আমরা এই সেকেন্ড প্রবলেমের আলোচনা করব যে ডটার শব্দটির বর্ণগুলোকে কত উপায়ে সাজানো যায়। অর্থাৎ এখানেও কি সাজানোর কথা বলেছে, যে ডটার শব্দগুলোর বর্ণগুলোকে কত উপায়ে সাজানো যায়। তাহলে দেখেন এখানে আমরা দেখব ডটার শব্দগুলোর মধ্যে কয়টা অক্ষর আছে। ডটারে 1 2 3 4 5 6 7 8, 8টা অক্ষর, এবং প্রত্যেকে কি ভিন্ন ভিন্ন না। তাহলে ডটার শব্দটির বর্ণগুলোকে কত উপায়ে সাজানো যায়, অর্থাৎ ডটারের 8টা শব্দ, মানে 8টা অক্ষরকে নিয়ে আপনি কতভাবে ডটার শব্দটাকে সাজাতে পারেন, সেটা এখন আমরা আলোচনা করব। তো ডটার শব্দটিতে মোট অক্ষর আছে কয়টা বলেন তো, মোট অক্ষর আছে 8টি। তাহলে 8টি অক্ষর ভিন্ন ভিন্ন না। তাহলে ডটার শব্দটির অক্ষরগুলোকে আমরা কতভাবে সাজাতে পারবো, এটা 8 ফ্যাক্টরিয়াল ভাবে, রাইট, 8 ফ্যাক্টরিয়াল ভাবে কি করতে পারবো, সাজাতে পারবো, যেহেতু আমার শব্দগুলো কি, আমার অক্ষরগুলো কি ভিন্ন ভিন্ন। এটাকেও ম্যাথের ভাষা কিভাবে লেখা যায় দেখেন, 8টা অক্ষর থেকে 8টা অক্ষর নিয়ে আপনি কতবার সাজাতে পারেন, 8p8, অর্থাৎ 8 ফ্যাক্টরিয়াল ভাবে। এটা একটা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন, অর্থাৎ 8 ফ্যাক্টরিয়াল লেখা যে কথা, 8p8 লেখা একই কথা। তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন আমি যদি বলি এই যে ডটার শব্দটি থেকে 4টি অক্ষর নিয়ে, ডটার শব্দটি থেকে আপনি যদি 4টি অক্ষর নিয়ে কত উপায়ে সাজাতে পারেন বা কতগুলো অক্ষর তৈরি করতে পারেন, মানে ডটার শব্দটি থেকে 4টি অক্ষর নিয়ে কত উপায়ে সাজাতে পারেন। এই ডটার শব্দটি থেকে আপনি কয়টা অক্ষর নেবেন, 4টি অক্ষর নিয়ে কত উপায়ে তাদেরকে সাজাতে পারেন। এটা সেম কিছুক্ষণ আগে আমরা আলোচনা করেছিলাম যে ডটার শব্দটির অক্ষর আছে কয়টা, 8টা। তাহলে 8টা থেকে আপনি 4টি অক্ষর নিয়ে আপনি কত উপায়ে সাজাতে পারবেন,
8p4 উপায়ে সাজাতে পারবেন। অর্থাৎ 8 ফ্যাক্টরিয়াল বাই কত 8 - 4 এতভাবে কী করতে পারবেন আপনি সাজাতে পারবেন, মানে এত উপায় বা এতভাবে সাজানো যায়। যেহেতু ডটারে অক্ষর আছে 8টা থেকে আবার 4টা নিয়ে সাজাতে পারবেন কত 8p4 ভাবে। আর তাকে এক্সপান্ড করলে ম্যাথের ফর্মুলাতে ফারাইলে হয় 8 ফ্যাক্টরিয়াল। এটার অর্থ হচ্ছে 8 ফ্যাক্টরিয়াল বাই কত 8 - 4 ফ্যাক্টরিয়াল। এতভাবে আমরা কী করতে পারি তাদেরকে চাইলে সাজাতে পারি। এখন আমরা চাইলে দেখেন এটা গত লেকচারে আলোচনা করেছিলাম এ বি সি তিনটা ভিন্ন ভিন্ন অক্ষর। এই তিনটা অক্ষরকে আমি কত রকমের সাজাতে পারি দেখেন তো। আমি তিনটা অক্ষরকে ইচ্ছা করলে কি এ বি সি এভাবে সাজাতে পারি, অথবা এ সি বি এভাবে সাজাতে পারি, অথবা বি এ সি এভাবে সাজাতে পারি, অথবা বি সি এ এভাবে সাজাতে পারি, অথবা সি এ বি এভাবে সাজাতে পারি, অথবা সি বি এ এভাবে কি করতে পারি আমি চাইলে তিনটা ভিন্ন ভিন্ন অক্ষরকে এভাবে সাজাতে পারি। অর্থাৎ তাদের কতভাবে সাজাতে পারি বলুন তো? তাদেরকে সাজাতে পারি আমি কত 6 ভাবে, মানে 6 উপায়ে সাজাতে পারি। তো এই ম্যাথমেটিক্সে 6কে আমরা 3 ফ্যাক্টরিয়াল দ্বারা রিপ্রেজেন্ট করতে পারি। অর্থাৎ আপনি যদি তিনটা ভিন্ন ভিন্ন জিনিসকে আপনি কত রকমের সাজাতে পারেন 3 ফ্যাক্টরিয়াল ভাবে। যদি n সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস থাকতো তবে কতভাবে সাজাতে পারতেন আপনি n ফ্যাক্টরিয়াল ভাবে। আচ্ছা, যদি কোনো কারণে যদি মনে করেন আমাদের এরকম ছিল এ বি বি, পরীক্ষাতে বলে দিল তিনটা এ বি সি এই তিনটা অক্ষরকে আপনি কতভাবে সাজাতে পারবেন। তাহলে দেখেন আমরা তিনটা ভিন্ন ভিন্ন অক্ষরকে আমরা সাজাতে পারি 6 উপায়ে। কিন্তু এখানে কিন্তু তিনটা ভিন্ন ভিন্ন, মানে এখানে কিন্তু আগের মতো তিনটা ভিন্ন ভিন্ন না, এর মধ্যে বি কিন্তু 2বার আছে। অর্থাৎ আমাদের এখানে বর্ণ আছে কিন্তু 2টা হিসাবে, মানে 2টা বর্ণ আছে একই রকম। তাহলে এরকম জিনিসকে আপনি কতভাবে সাজাতে পারেন দেখেন। অর্থাৎ আমরা এখানে কি হলো দেখেন, আমাদের এখন সি এর জায়গায় কী লিখবো আমরা বি লিখবো। যেমন এই অঙ্কটা দেখেন, এখন আমাদের সি এর এই যে সি এর পরিবর্তে আমরা কী লিখবো বি লিখবো। তো যেখানে সি সেখানে বি করে দিই আমরা। সি এর পরিবর্তে আমরা কী লিখবো বি লিখবো। সি এর পরিবর্তে কী লিখবো বি লিখবো। সি এর পরিবর্তে আমরা কী লিখেছি বি লিখেছি। আচ্ছা দেখেন তো এখন কি ওই যে ভিন্ন ভিন্ন যে তিনটা অক্ষর ছিল এ বি সি তাদের মধ্যে কি এখন বিন্যাস হবে 6টা? না, কিছুটা কম হবে না। কেন কম হবে দেখেন তো, এখানে এ বি বি এ বি বি আসলে এখানে 2টা বিন্যাস। আসলে কি তারা 2টা বিন্যাস? তারা কিন্তু প্রকৃতপক্ষে কয়টা বিন্যাস? একটা বিন্যাস। আবার দেখেন বি এ বি, আবার দেখেন বি এ বি, এই 2টা কিন্তু আসলে একই বিন্যাস না? হ্যাঁ একই বিন্যাস। আবার বি বি এ বি বি এ তারাও কিন্তু প্রকৃতপক্ষে কি একই বিন্যাস। অর্থাৎ আমরা দেখলাম যদি তিনটা অক্ষর ভিন্ন ভিন্ন থাকে তখন বিন্যাস হয় আমাদের 6টা, অর্থাৎ 3 ফ্যাক্টরিয়াল। এখন আমরা দেখলাম যদি তিনটার মধ্যে যদি যে কোনো একটা যদি 2বার থাকে তখন আমার বিন্যাস কিন্তু কিছুটা কমে যায়। অর্থাৎ কয় হয়? এটা কিন্তু আসলে প্রকৃতপক্ষে একটা বিন্যাস। তাহলে একটা বিন্যাস, এই যে 2টা বিন্যাস, 3টা বিন্যাস। অর্থাৎ আমাদের দেখেন এ বি বি যদি আমি বিন্যাস করি তাহলে আমার বিন্যাস সংখ্যা হয় কত? 3টা। মানে আমি বিন্যাস হয় কটা? 3টা। তাহলে আমরা দেখলাম যদি 3টা ভিন্ন ভিন্ন থাকতো এ বি সি তাহলে বিন্যাস হচ্ছে 6টা, মানে কি 3 ফ্যাক্টরিয়াল। কিন্তু এখানে দেখলাম, এখানে আমরা কি দেখলাম? এখানে দেখলাম 2টা একই হওয়াতে বিন্যাস কি হয়েছে? বিন্যাস কিছুটা কমে গেছে। অর্থাৎ এখানে 3টা শব্দের অক্ষরের মধ্যে 2টা অক্ষর কিন্তু একই, এই কারণে বিন্যাস হয়েছে কয়টা? 3টা। বিন্যাস হয়েছে কয়টা? 3টা। অর্থাৎ অর্ধেক কিন্তু কি হয়েছে? হ্রাস পেয়েছে। অর্থাৎ এটাকে আমরা ম্যাথমেটিক্সের ভাষায় কীভাবে লিখতে পারি দেখেন, 2 ফ্যাক্টরিয়াল বা 2টা বিন্যাস কয়টা বিন্যাসে পরিণত হয়েছে বলেন তো? একটা বিন্যাসে পরিণত হয়েছে। এই যে দেখেন 2টা বিন্যাস প্রকৃতপক্ষে কয়টা বিন্যাস? একটা বিন্যাস না, একটা বিন্যাস। 2টা বিন্যাস প্রকৃতপক্ষে কয়টা বিন্যাসে পরিণত হয়েছে? একটা বিন্যাসে। তাহলে আমরা যদি ঐকিক নিয়মে করি তাহলে একটা বিন্যাস কয়টা বিন্যাসে পরিণত হবে বলুন তো? 1/2 ফ্যাক্টরিয়াল রূপে। তাহলে দেখেন আমাদের বিন্যাস ছিল মোট কয়টা? তাহলে 6টা বিন্যাস কয়টা বিন্যাসে পরিণত হবে? 6 এর কীভাবে প্রকাশ করা যায়? 3 ফ্যাক্টরিয়াল। তাহলে 6টা বিন্যাস কয়টা বিন্যাসে পরিণত হবে? তাহলে 3 ফ্যাক্টরিয়াল বাই কত? 2। অর্থাৎ আপনারা যদি এত না বুঝেন তাহলে এটা মনে রাখবেন, যখন আমার 3টা ভিন্ন ভিন্ন থাকবে তখন বিন্যাস এ বি সি তাদের বিন্যাস করলে হয় 3 ফ্যাক্টরিয়াল। যখন দেখবেন এ বি বি, যখন দেখবেন 2টা একই রকম শব্দ মানে একই জাতীয় শব্দ থাকে তখন তাদের বিন্যাস সংখ্যা কত? সূত্রটা ঠিক সিম্পল। প্রথমে দেখবেন এখানে শব্দ কয়টা, বর্ণ কয়টা? 3টা, 1 2 3। 3টাকে সাজানো যে আমার 3 ফ্যাক্টরিয়াল ভাবে, তার মধ্যে দেখবেন একই রকম আছে কয়টা? একই রকম এখানে আছে 2টা, মানে বি 2বার আছে, তাহলে তাকে 2 ফ্যাক্টরিয়াল দ্বারা ভাগ দিয়ে দিবেন। অর্থাৎ এটা এই সূত্রটাকে যদি আমি
একটু ব্যাখ্যা করি। যদি কখনো বলে, যেমন মনে করেন এ বি বি, এটা এখানে কয়টা বিন্যাস করা যায়, অর্থাৎ এ বিবিকে কত রকমের সাজানো যায়, তখন আপনি সিম্পলি হিসাব করবেন তিনটা বর্ণকে আমরা কত রকমের সাজাতে পারি। আমরা 3 ফ্যাক্টরিয়ালভাবে সাজাতে পারি। এর মধ্যে দেখুন বি বি কয়বার আছে, 2বার, তাহলে তাদের কতবার সাজানো যায়, 2 ফ্যাক্টরিয়ালভাবে। মানে যদি বি 2বার থাকে তাহলে তাদেরকে 2 দ্বারা ভাগ দিয়ে দিবেন। যদি কোনো কারণে এরকম হয় এ বি বি সি সি, অর্থাৎ এ বি বি সি সি, এই শব্দটাকে কত রকমই আমরা সাজাতে পারি। তাহলে এই শব্দটা আগে আমরা কাউন্ট করব কয়টা অক্ষর আছে, 1 2 3 4 5 6, এখানে 6টা অক্ষর আছে, অর্থাৎ তাদেরকে 6 ফ্যাক্টরিয়ালভাবে সাজানো যায়। তারপর দেখবো এখানে এ কয়বার আছে, 1বার, ভাগ করার দরকার নেই। বি কয়বার আছে, 3বার, তাহলে 3 ফ্যাক্টরিয়াল আমরা কী করবো, ভাগ করে দেবো। তারপর গুণ, তারপর সি কয়বার আছে, 2বার, তাহলে এটাকে 2 ফ্যাক্টরিয়াল দেওয়া আমরা কী করে দেবো, ভাগ করে দেবো। এইভাবে আমরা যে কোনো জিনিসের বিন্যাস আমরা কী করতে পারি, বের করতে পারি। আচ্ছা বলেন তো, এ বি সি ডি, এই যে 4টা অক্ষরকে আমরা কত রকমের সাজাতে পারি, 4টা অক্ষরকে আমরা কত রকমের সাজাতে পারি। এখানে 4টা অক্ষর আছে, তাদেরকে আমরা কত রকম সাজাতে পারি, তাদেরকে আমি কি 4 ফ্যাক্টরিয়ালভাবে কী করতে পারি, সাজাতে পারি। যেমন 4টা ভিন্ন ভিন্ন অক্ষর, এই কারণে কি 4 ফ্যাক্টরিয়ালভাবে সাজাতে পারি। আচ্ছা যদি প্রশ্ন এরকম থাকতো এ এ এ বি বি সি সি, এখানে এই যে শব্দটা, এই যে এই জিনিসগুলোকে আমি কত রকমের সাজাতে পারি। প্রথমে আমরা কাউন্ট করবো এখানে কয়টা বর্ণ আছে, 1 2 3 4 5 6 7, এখানে আমাদের কয়টা বর্ণ আছে, 7টা বর্ণ আছে। এখান থেকে 7 ফ্যাক্টরিয়ালভাবে সাজানো যায়। তারপর নিচে আমরা ভাগ দেবো যে একই জাতীয় বর্ণ কয়টা আছে, এখানে এ আছে কয়টা, 3টা, এই কারণে তাদেরকে 3 ফ্যাক্টরিয়াল দ্বারা ভাগ দিব। এখানে বি আছে কয়টা, বি আছে 2টা, এই কারণে তাদেরকে 2 ফ্যাক্টরিয়াল দ্বারা ভাগ দেবো। এখানে সি আছে কয়টা, 2টা, এখানে তাদেরকে 2 ফ্যাক্টরিয়াল দ্বারা ভাগ দিব। অর্থাৎ যতটা বর্ণ থাকবে তত ফ্যাক্টরিয়াল লিখবো উপরে, তারপর যদি একই জাতীয় জিনিস থাকে সেটাকে নিচে তত ফ্যাক্টরিয়াল দ্বারা ভাগ দিব। যেমন এখানে বর্ণ আছে 7টা, 7 ফ্যাক্টরিয়াল ভাগ, এ আছে কয়বার, এ আছে 3বার, এই কারণে 3 ফ্যাক্টরিয়াল, বি আছে কয়বার, বি আছে 2বার, এই কারণে 2 ফ্যাক্টরিয়াল দ্বারা ভাগ, তারপর গুণ, সি আছে কয়বার, 2বার, এই কারণে 2 ফ্যাক্টরিয়াল দ্বারা ভাগ, অর্থাৎ একই জাতীয় জিনিসকে আমরা নিচে ভাগ করে দেব। এভাবে আমরা কী করতে পারি, যে কোনো যে কোনো শব্দের আমরা কী করতে পারি, বিন্যাস করতে পারি, অর্থাৎ তাদেরকে সাজাতে পারি। তো আজকে আমাদের আলোচনা এ পর্যন্ত থাকবে। আশা করি নেক্সট ক্লাসে আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।